তাহলে একটা বার্গার পোস্টার ডিজাইন বা যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করার জন্য যে সকল টুলসের ব্যবহার প্রয়োজন আমরা আস্তে আস্তে এগুলা শিখতেছি। কেমন? এখন যেটুকু শিখছেন এইটুকু দিয়ে কিন্তু আপনি অলরেডি পোস্টার ডিজাইন করতে পারবেন নাকি? আচ্ছা, তো এখানে আরো কিছু কাজ আছে, যেমন এই যে আইকন গুলা নাকি, এই আইকন গুলা কিভাবে দিয়ে আমরা সেটা এখন দেখব। এরপর আমরা আস্তে আস্তে এই যে ভিতরে দুইটা কালার ইফেক্ট বা কালার গ্রেডিয়েন্ট কেমনে এগুলো আমরা দেখব। আমরা এখন একটু দেখবো যে আইকন গুলো অ্যাকচুয়ালি কিভাবে আনতে হয়। আচ্ছা, এই যে পোস্টারটা আমি ডাউনলোড করছি, এটা আমি কোথা থেকে ডাউনলোড করছি? আমি কিন্তু এটা একটা স্টক মার্কেট থেকে ডাউনলোড করছি। কোথেকে? স্টক মার্কেট, যেখানে বিভিন্ন ডিজাইনাররা আপনাদের মতো ডিজাইন করে করে ডিজাইন সাবমিট করে রাখে, ঠিক আছে? ওখান থেকে আমরা ডাউনলোড করলে এরা ডলার পাই। বোঝা গেছে? তো ওখানে ডিজাইন আপলোড করার জন্য কিছু ডিজাইন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, আপনি যেমন তেমন ডিজাইন করে দিলে হবে না। কালার ম্যাচিং, ফন্ট, টাইপোগ্রাফি, আইকন, ভেক্টর ফাইল, পিএসডি ফাইল অনেক কিছু মেনটেন করে দিতে হয়। যেমন আমরা যে কাজগুলো এখন করতেছি ইলাস্ট্রেটর দিয়ে, এগুলা কি ভেক্টর ফাইল না পিএসডি ফাইল? ভেক্টর ফাইল। বুঝে বলছেন না আন্দাজে? আমি আলোচনা করছিলাম ভেক্টর ফাইল, পিএসডি ফাইল, রাস্টার ফাইল, ঠিক আছে? ওকে, তাহলে ওইগুলো ভেক্টর ফাইল, ঠিক আছে? তাহলে এই যে একটা পোস্টার আপনি ডিজাইন করছেন, এখানে যা কিছু থাকবে আপনার সবই কি হবে? ভেক্টর হবে। এই আইকন গুলো যে আপনি আনবেন এগুলো আপনাকে কি করতে হবে? ভেক্টর করে দিতে হবে। আচ্ছা, এবার আসেন, এই আইকন গুলো কিন্তু আপনি চাইলে বিভিন্ন জায়গা থেকে ফ্রিতে কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। যেমন কোথা থেকে আমি আপনাকে বলি, সাপোজ আমি ঢুকলাম, আমি ফ্রি পিকে গেলাম, ওয়েবসাইট থেকে ফ্রি পিকে যাওয়ার পর আমি এখানে উপরে মোর অপশন থেকে ফ্ল্যাট আইকন একটা কি আছে, ফ্ল্যাট আইকন একটা কি আছে, অপশন আছে, ওখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি যদি এখানে লিখে যে ইনস্টাগ্রাম আইকন, তাহলে আমার সামনে কিছু ইনস্টাগ্রাম আইকন আসছে না? আসছে? আচ্ছা, মনে করেন আমি এখান থেকে এই ইনস্টাগ্রামের এই আইকনটা আমি কি করলাম? ডাউনলোড করলাম পিএনজি ফাইল, ফ্রি ডাউনলোড। ডাউনলোড করার পরে এটা একটা ফাইল আকারে কি হবে? ডাউনলোড হবে। তো ওই ফাইলটা কি হবে বলেন তো? জেপিজি না পিএনজি, নাকি ভেক্টর নাকি রাস্টার, কোনটা হবে বলেন? এটা ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা পিএনজি ফাইল, ঠিক আছে? তো এই পিএনজি ফাইল এটা, তো এই যে বা একটা ইমেজ, এটা মূলত একটা কি ইমেজ। এই ইমেজটাকে আমি জাস্ট এখান থেকে আমার ওই ইলাস্ট্রেটরে এনে কি করলাম? ড্রাগ এন্ড ড্রপ করে বসে দিলাম, এমবেড করলাম। বোঝা গেছে? তো আপনি চাইলে আইকনগুলো এভাবে ব্যবহার করতে পারেন, এভাবে ব্যবহার করে ছোট ছোট করে আপনি এখানে বসা দিতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি বসে দিতে পারেন। তাহলে এই যে ইমেজটা বা এই আইকনটা আমি এখানে বসালাম, এটা কি অ্যাকচুয়ালি ভেক্টর ফাইল নাকি জেপিজি ফাইল? এটা ভেক্টর না কেন? নেট থেকে ডাউনলোড করছি। ভেক্টর ফাইল হয় কখন? যখন নিজে থেকে আমি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করব। ভেরি গুড। তাহলে দেখেন, আমাদের সিস্টেম অনুযায়ী আপনি কোনো মার্কেট প্লেসে বা স্টক মার্কেটে ডিজাইন দিতে গেলে আপনাকে সবগুলা ফাইল কি হতে হবে? ভেক্টর হতে হবে। কিন্তু এই আইকন গুলো তো হয়ে যাচ্ছে কি জেপিজি, ঠিক আছে? বা ভেক্টর না, অথবা রাস্টার, ঠিক আছে? তো এগুলো তো আমি দিতে পারবো না। এগুলো যখন আমি দিতে যাবে স্টক মার্কেট ওরা অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমাকে এটাকে কি করতে হবে? ভেক্টর করতে হবে, তৈরি করতে হবে। কেমনে তৈরি করতে হবে? কেমনে তৈরি করতে হবে? আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা এখন কি করব? ভেক্টর বানাবো। এখন ভেক্টর বানানোর জন্য আমাদের কি করতে হবে? নিচ থেকে এটাকে তৈরি করতে হবে। তো এটাকে কি নিচ থেকে তৈরি করা যাবে? কেন যাবে না? এটাকে অবশ্যই নিচ থেকে তৈরি করা যাবে। এটা খুব সহজ একটা কাজ। কিভাবে কাজ আমি দেখাচ্ছি। জাস্ট একটা সার্কেল নিলাম, কি নিলাম? সার্কেল নিলাম, আইড্রপার দিয়ে কি দিব? ব্ল্যাক কালার করে দিব, ঠিক আছে? তারপর একটা রাউন্ডেড রাউন্ডেড সার্কেল নিব, ঠিক আছে? রাউন্ডেড সার্কেলটাকে আমি এখানে একটা রাউন্ডেড সার্কেল নিয়ে তারপর এখান থেকে আমি কি করলাম? রাউন্ডেড সার্কেলটা বসালাম, ঠিক আছে? বসানোর পরে
এটাকে আমি দিব হোয়াইট কালার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কি করে কপি করে পিছনে, এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে সামনে আনলাম, আনার পরে যেটা সামনে সেটা কি করব, ছোট করব, ছোট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে এনে সেটাকে আমরা ছোট করব, ছোট করে আমরা সেটাকে কি করব, কালো করব। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ সামনে আসছে, ঠিক আছে। তাহলে সামনেটাকে ধরলাম, ধরে এটাকে আমরা কি করলাম, ছোট করলাম, ওকে। কিন্তু ছোট করতে গেলে আমার বারবার পিছনেরটা সামনেটা হচ্ছে না, হ্যাঁ না, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা দেখতেছি। আচ্ছা, এটা আমি বাহির আনি, সামনে থেকে বোঝা যাচ্ছে না এখানে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ দেখছেন দুইটা হয়েছে না, ওকে। কিন্তু এই জায়গায় হচ্ছে জিনিসটা হচ্ছে না কেন, আচ্ছা কেন সেটা পরে দেখতেছি। এটাকে আনলাম তো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, এই যে দুইটা হয়েছে, ঠিক না। আচ্ছা, হওয়ার পর আমি সামনেটাকে কি করব, ছোট করব। ছোট করার পর এটাকে কালার দিব কি, আইড্রপার দিয়ে ব্ল্যাক কালার, ঠিক আছে, ওকে ফাইন। ব্ল্যাক কালার দেওয়ার পর এখন আবার সামনে একটা কি আছে, গোল সার্কেল আছে, আবার আমি একটা সার্কেল নিব, সার্কেলটাকে সেন্টারে এনে দিলাম, কালার দিব কি সাদা, আবার ওটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে এনে ছোট করব, কালার দিব কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আসছে, আসার পর এটাকে ছোট করব, ছোট করে কালার দিব ব্ল্যাক, হয়ে গেল না নাকি। তারপর এখানে একটা ছোট্ট একটা বৃত্ত আছে, এটাকে আমি জাস্ট এটা মাপে এখানে দিয়ে দিব, কালার হবে সাদা, ওকে। এরপর আপনি এটাকে একটু ছোট করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে যে রেডিয়াস বা রাউন্ডেড রেক্টেঙ্গেল গুলা আর একটু চাইলে আপনি কি করতে পারেন, আর আপনি চাইলে আর একটু রাউন্ড করতে পারেন, আর একটু চাইলে রাউন্ড করতে পারেন, যেহেতু আমাদের ডিজাইন অনুযায়ী এটা আর একটু রাউন্ড হবে নাকি, ঠিক আছে না, ওকে। তাহলে দেখেন পার্থক্য কি দেখছেন, এটা একটা ইমেজ, এটা ফেটে যাচ্ছে কিন্তু এটা ফাটতেছে, ভেক্টর ফাইল, ওকে। এভাবে আপনি চাইলে ভেক্টর তৈরি করতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে, ওকে ফাইন। এরপর আমরা তাহলে এই যে জেপিজি বা রাস্টার ফাইল, এটা হচ্ছে আমাদের কি ভেক্টর ফাইল, এটা আমরা ম্যানুয়ালি তৈরি করছি। এখন আমরা দেখব হচ্ছে এই যে আপনার জেপিজি ফাইলটা বা রাস্টার ফাইলটা বা ইমেজটাকে আমরা কিভাবে অটোমেটিক্যালি ভেক্টর করে ফেলবো, ঠিক আছে, সিস্টেমের মাধ্যমে ভেক্টর করে ফেলবো বা টুলসের ব্যবহার না করে, ঠিক আছে, ভেক্টর করে ফেলবো। জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে উইন্ডোতে, কোথায় যাব, উইন্ডো থেকে আমরা যাব হচ্ছে ইমেজ ট্রেস, দেখা গেছে, ইমেজ ট্রেসে ক্লিক করব, ইমেজ ট্রেসে ক্লিক করার পর এরকম একটা অপশন আসছে, আসার পর এখানে আমরা কি চেক করে দিব, প্রিভিউটাকে আমরা চেক করে দিব। প্রিভিউ চেক করা মানে কি, আপনি যে এডিট গুলো করবেন এটা আপনি দেখবেন লাইভ, না হলে এখন দেখা যাবে না, কাজ শেষ হওয়ার পর দেখা যাবে। আমি চাচ্ছি কাজ করা অবস্থায় আমি চেঞ্জটা কি হচ্ছে সেটা দেখবো, বুঝা গেছে। তাহলে আমি প্রিভিউটা চেক করে দিলাম, প্রিভিউ চেক করার পর দেখেন আমার এটা কিন্তু অলরেডি ভেক্টর হয়ে গেছে, অলরেডি কি হয়ে গেছে, ভেক্টর হয়ে গেছে, যেমন এটা ফাটা নাই কোথাও, ঠিক না, একদম ক্লিয়ার ভেক্টর হয়ে গেছে। তো এরপরে অ্যাডভান্স অপশনে একটু ক্লিক করেন, অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর একটা কাজ করতে হবে আমাদেরকে, এখান থেকে ইগনোর হোয়াইট আছে, বেশ ইগনোর হোয়াইট আছে, এটা চেক করে দিতে হবে, ইগনোর হোয়াইটটা কি করতে হবে, চেক করতে হবে। তার না হলে কি সমস্যা হয় জানেন, না হলে যে সাদা জায়গায় কিছু ব্যাকগ্রাউন্ড থেকে যায়, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ওকে। এরপর কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে হয়তো, যেমন আমরা টুইটার বা ফেসবুক এগুলোর ক্ষেত্রে অনেক সময় কর্নার নয়েস এ ধরনের কিছু বিষয় থাকে, যেগুলো একটু বাঁকা থাকে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে কি করে দিতে পারবেন, সোজা করে দিতে পারবেন। যেমন কর্নার নয়েস এগুলো হালকা ছোট বড় করলে
অ্যাডজাস্ট হয়ে যায়। তবে দেখেন এখন কিছু না করে কিন্তু হয়ে গেছে, আমি শুধুমাত্র কি করছি, ইমেজ ট্রেসে আসছি, এরপরে প্রিভিউ দিয়েছি, কাজ হয়ে গেছে। ওকে, আমি আরেকটা আইকন করে দেখাবো, সমস্যা নাই। তাহলে আমি এখন ক্লোজ করলাম। এটার পর হচ্ছে আমাকে এখান থেকে কি করতে হবে, এক্সপান্ডে ক্লিক করতে হবে। লোগো সিলেক্টেড থাকা অবস্থায় কি করতে হবে, এক্সপান্ডে ক্লিক করতে হবে। আমার ভেক্টর হয়ে গেছে, দেখছেন আমার কিন্তু ভেক্টর হয়ে গেছে। এটা কি ফাটতেছে, ফাটতেছে না, ঠিক না? ওকে ফাইন। তার মানে আপনি একটা ইমেজকে বা রাস্টার ফাইলকে বা জেপিজি কি করে ফেলেন, ভেক্টর করে ফেলছেন। ঠিক আছে, এটার মাধ্যমে আপনার অনেক সময় বেঁচে যাবে। এটাকে এবার আপনি যে কোনো জায়গায় ভেক্টর হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি যখন আনগ্রুপ করতে চাই তাহলে কি করতে হবে, ক্লিক করে রাইট বাটন দিয়ে আনগ্রুপে ক্লিক করতে হবে। আনগ্রুপ করলে হবে কি, দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, বুঝা গেছে? আচ্ছা, তো ভেক্টর হয়ে একটা সুবিধা কি জানেন, ভেক্টর হওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। ভেক্টর হলে সুবিধা হচ্ছে কি, কালার চেঞ্জ করতে পারবেন। কন্ট্রোল এ দিয়ে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমি আরেকটা আইকন করে দেখাচ্ছি। আমি সরাসরি ফ্ল্যাট আইকন আসলাম। আচ্ছা, এখন একটা কালারফুল আইকন করি না, এখন করব হচ্ছে টুইটার তো এখন আগের আইকন নাই, টুইটার তো এখন নতুন আইকন। টুইটারও বলেন, এখন বলেছে এক্স আর কি, এখন তো এই আইকন নাই। ঠিক আছে, তো এটা করে লাভ নাই। আমি দেখি যে আচ্ছা আমি এটা দেখি, সমস্যা নেই, এটা দেখি। এটা ডাউনলোড করলাম, পিএনজি ফ্রি ডাউনলোড। ডাউনলোড করার পর আমি এখান থেকে ফোল্ডারে গেলাম, সরাসরি আমি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমার ইলাস্ট্রেটর এনে পেস্ট করলাম। বোঝা গেছে? এটা এখন কি ফাইল, পিএনজি বা জেপিজি বা ইমেজ। ঠিক আছে, ওকে ফাইন। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কোথায় যাব, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর ইমেজ ট্রেস এটা আসছে, ঠিক আছে না? আচ্ছা, কিন্তু এটা দেখাচ্ছে এটা হাইড হয়ে আছে না, হাইড হয়ে আছে কেন? হ্যাঁ, আমি আবার আনসিলেক্ট করে আবার সিলেক্ট করছি আর ঠিক হয়ে গেছে। অনেক সময় পাই না সাথে সাথে, সেক্ষেত্রে একটু বাইরে ক্লিক করে মানে আনসিলেক্ট করে আবার সিলেক্ট করলে পাই। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা সাথে সাথে কি করব, প্রিভিউতে চেক করব। ঠিক আছে, প্রিভিউতে চেক করার পর আমার ইমেজ কই, চলে গেছে। কেন চলে গেছে, কারণ আমার এখানে ভিউ দেখেন, মুড দেখেন, মুড কি আছে, কিন্তু আমার এটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, আমার এটা কি কালার। তো আমি কালারে ক্লিক করব, আসছে, বোঝা গেছে? ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্ষেত্রে এক সময়, কালারের ক্ষেত্রে এইভাবে করতে হবে। আচ্ছা, এরপর একটু জুম করে দেখেন কোথাও কোনো ঝামেলা আছে কিনা, সব ঠিক আছে না? ওকে ফাইন। তাহলে সব ঠিক থাকলে আমরা কিছু করা লাগবে না, জাস্ট এটা আমি ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এক্সপান্ড করব। ওকে, এরপর কাজ শেষ। এরপর আপনি এটাকে বাইরে নিয়ে আসেন। সাদাটা কেন থেকে গেছে, ওই যে ইগনোর হোয়াইট দিই নাই এবার। হ্যাঁ চলে যাবে, তাহলে আপনি এখান থেকে করেন, এখান থেকে রাইট বাটন দিয়ে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এগুলো সাদাগুলো কেটে দেন। ওকে, এটা রেখে দেন। ঠিক আছে, এখন আপনি এটাকে আপনার ইচ্ছা মতো যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। তাহলে আপনি এভাবে আইকনগুলো সব সময় কাজের জন্য রেডি করে রেখে দিবেন। যখন ডিজাইন করবেন জাস্ট আইকনগুলো নিয়ে নিয়ে কি করবেন, প্লেস করবেন। কারণ ডিজাইন করার সময় এভাবে একটা একটা নিয়ে ভেক্টর করবেন আবার বসাবেন, এত সময় হয় না। বা এটা একটা ভালো গাইডলাইন না আর কি। গাইডলাইনটা হচ্ছে কি, আপনি ডিজাইনগুলো আগে থেকে ভেক্টর করে রাখবেন, আইকনগুলো পরে কাজ করার সময় জাস্ট নিয়ে নিয়ে এখানে প্লেস করবেন।